তো এই ভাইয়ের সার্জারি কিন্তু ৫ দিন আগে হয়েছে। তো উনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো। কোথায় অপারেশন করলো, কত টাকা খরচ হলো, এভরিথিং। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আহ কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো এই চ্যানেলে মূলত গাইনোকমেশিয়া নিয়ে আমি কথা বলি। আমি নিজেও একজন গাইনোকমেশিয়া পেশেন্ট ছিলাম। তো আমার হিস্টোরিগুলো, আমার আগের ভিডিওগুলা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সো আমি মূল ভিডিওতে চলে আসছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ভাইয়ের সার্জারি কিন্তু ৫ দিন আগে হয়েছে। তো উনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো। কোথায় অপারেশন করলো, কত টাকা খরচ হলো, এভরিথিং। তো উনি কিন্তু ঢাকার বাহির থেকে এসে সার্জারি করেছে। তো অপারেশনের আগে আমার সাথে বেশ কিছুদিন ধরে যোগাযোগ করছিল কিভাবে কি করতে হবে। তো ফাইনালি আমি সবকিছু বুঝাই দিলাম। আমি প্রত্যেকটা পেশেন্টকেই আসলে বুঝাই দেওয়ার চেষ্টা করি। এরপরে যথারীতি ঢাকাতে চলে আসলো। আরেকটা কথা, যে যারা ঢাকার বাহির থেকে আসছে তারা কিন্তু একটা প্রবলেমে পড়ে যে গিয়ে ভাই কোথায় উঠবো, কোন হোটেলে উঠবো, হোটেল ভাড়া বেশি নিয়ে নিচ্ছে, আবার হোটেলের ডিস্টেন্স দূরে হয়ে যাচ্ছে, স্যারের কাছ থেকে যাতায়াত সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু একটা হোটেল সিলেক্ট করেছি। এই হোটেলেই কিন্তু এই ভাই ছিল। তো আপনারা যারা ঢাকার বাহির থেকে আসবেন, ভালো হোটেল খুঁজছেন, তারা আমার সাথে আগেই বলে দিবেন। তাহলে আমি হোটেলের অ্যাড্রেস দিয়ে দেবো। আপনি কথা বলে প্রথমে এসে হোটেলে উঠবেন। হোটেলের পাশাপাশি স্যারের চেম্বার। তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ৩ দিন হোটেলে থাকলেন। হোটেলে খুব ভালো ব্যবস্থা আছে থাকা, খাওয়া, ওষুধ পানি যেকোনো জিনিস উনাদের বললেই কিন্তু এনে দিবে। আর যেহেতু আমার রেফারেন্সে উঠবেন, কোনো ঝামেলা হবে না। একদম সেফ সিকিউর, কোনো কিছু হারানোর ভয় নাই। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে ২১ দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। তো যেটা বলছিলাম, এই ভাই কিন্তু হোটেলে এসেই অপারেশন করে এখন বাসায় চলে গেছে সিলেটে। তো যাওয়ার পরে আমাকে এই ফুটেজটা কিন্তু দিয়েছে। দেখেন কতটা চমৎকার রেজাল্ট দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে ৫ দিন ৬ দিন পরে কিন্তু যে রেজাল্টটা আসে, ১-২ মাস গেলে যখন শুকায় যায় তখন কিন্তু আরো ভালো রেজাল্ট আসে। আর অপারেশনের পরে যখন ড্রেসিং করা হয়, এটা কিন্তু ড্রেসিং করার পরে তখন কিন্তু একটু দাগ লেগে থাকে, একটু দাগ বোঝা যায়। এই দাগগুলা কিন্তু থাকবে না। যখন আপনি কয়েকদিন গোসল করবেন তখন এই আলগা দাগগুলা চলে যাবে। সো ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওনার গ্রেড 2 গাইনোকমেশিয়া ছিল। আমি ৪৮,০০০ টাকায় ডক্টর ইকবাল স্যারের কাছে এটা করিয়ে দিয়েছি এবং এখন পর্যন্ত আমি কিন্তু ওনার দেখভাল করছি এবং নেক্সট ৬ মাস কিন্তু আমি ওনার দেখভাল করব। এবং ওনার অপারেশনটি সিঙ্গেল কি হোলে হয়েছে। সিঙ্গেল কি হোল সবথেকে আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে অপারেশন করলে কিন্তু দাগ একদমই কম হয়। ৬-৭ মাস পরে বোঝাই যায় না যে কোথায় কাটছিল। অন্যান্য ডাক্তার দেখবেন যে ৪টা করে ফোঁটা করে অপারেশন করছে। সেক্ষেত্রে হয়তো পয়সা ২-৪ হাজার টাকা কম নিচ্ছে। বাট পরবর্তীতে কিন্তু এই দাগগুলা বেশি ভিজুয়ালাইজড হয়, চোখে পড়ে। আর ইকবাল আহমেদ স্যার কিন্তু সিঙ্গেল কি হলে করছে, ২-৪ হাজার টাকা বেশি নিলেও এই দাগ কিন্তু কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? সো আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল কি হলেই সার্জারি করতে। তারপরেও যদি কোনো সমস্যা হয় বুঝতে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। এরপর আপনি অপারেশনের ডেট নেবেন। তো এই ভাই রেজাল্টটা আরো স্মুথ আসবে। আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইনোকমেশিয়া সম্পর্কে যে কোনো ইনফরমেশন বা তথ্যের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি জানাই দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।